বলবো বাজান তোমাকে, ওই যে আমাদের সুনামি আছে না, আর বাচ্চা আজকে আমাকে জিয়াফত করেছে। এই যে আমাদের সুনামিয়া, বুঝতে পারছি। কালকে যাই সুন্দর করে আমার দাওয়াত দিয়ে থুয়ে আইছে যে হুজুর কালকে বিকালে আমার বাড়িতে আপনি ইফতার করবেন। বুঝতে পারছি, তাহলে এই জন্য গেতাছি। তুমি যাবা নাকি বাবু? গেলে কিন্তু শরীক হতে পারবে। অন্য জায়গায় হুজুর দাওয়াত পড়ছে তো, আমি সেই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইবার তো রোজায় খুব দাওয়াত পাইলাম বাবু। তো এখনো ঘরে রইছ না, কখন যাবা? তাড়াতাড়ি আহো। যাইয়া তাহলে ইফতারি যা যা দরকার ব্যাগ কিছু নিয়ে হোগা। আমি এমরা প্লেট বাসন দইয়া গ্লাস মিলাস দিয়ে জগমগ দিয়ে পানি বানি করে শরবত বানাই। আচ্ছা ঠিক আছে, তুমি শরবত বানিয়ে রেডি করে রাখো, ব্যাগ কিছু খাইতে টাইতে রেডি করে রাখো, আমি আর কিছু ইফতার নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। এই যে হলো হুজুররা কি কইছে ভালো মতো? হ্যাঁ হুজুররা তো ভালো মতো কই নাই। আচ্ছা তাহলে হুজুরা খাইলে আমার আর কোনো সমস্যা নাই। আমি মনে করি ভালো করে আর দাওয়াত দিতেছি যে আপনার অমুক বারে আপনার জিয়াবত রইলো, আপনি আমাকে ইফতার করবেন। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইরে কইছিলা? হ্যাঁ কইছিলাম। আচ্ছা তাহলে যাও, তুমি ইফতারি যা যা দরকার সবকিছু নিয়ে হোগা। বাইতে খালি খালি খাইজুর আছে হ্যাঁ আর গুড় আছে আর সব আনন্দ লাগবে। আর সবই আনন্দ লাগে। আচ্ছা আনতাছি, তুমি কোনো টেনশন করবা না। মনে কইরা মুড়ি কিনা নিয়ে আইও। এই করে হনো তো তো ভাবি রেডি ডাক দিও, তুমি তো একলা একলা পারবা না। আচ্ছা ওই বাড়ি ভাবির আমি ডাক দিব না। বুঝো না? যাও যাও যাও, আবার বেলা হয়ে গেল। গোস্ত গোস্ত চড়াইছি না, সব রান্না শেষ। হুজুরে খাওয়ামু মন মতো খাওয়ামু। গরুর মাংস রাঁধছি, মুরগির মাংস রাঁধছি, পোলাও রাঁধছি, সাদা ভাতও রাঁধছি। আচ্ছা ফাইন কাম করছো তুমি, আরে এক নম্বর কাম করছো। হুজুর জানি খাইয়া খুশি হয়, বুঝো নাই? খুশি তো অবশ্যই হবো। খুশি হওয়ার লাগে এত কিছু এত পদ রান্না করছি, খুশি হবো না? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে পাক্কা করছো, আমি যদি ইফতারের কিছু নিয়ে আহি। আচ্ছা দরকার। আবার আসার সময় আবার একটু হুজুরে কই আই। আচ্ছা ঠিক আছে, কই আচ্ছা, আমি মনে করায় দিয়ে আইও। আচ্ছা হুজুরা মেলা বাড়ি দাওয়াত রাখে তো, সেই কারণে মনে করো মিষ্টি কয় অনেক সময়। আসসালামু আলাইকুম শোনা ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাবি? জি ভাই, কই যাইতেছে? এই যে ইফতারি কিনবার গেতাছি ভাবি। তাই ইফতারি কিনতে বাজারে যাইতেছেন, ভাবি কি ইফতারি বানায় না? আরে ভাবি ব্যাগ তো প্রতিদিন বানাবার পান, আজকে মনে হয় মুর্শিদাও দিছি, হুজুরে দাও দিছি, আজকে মনে হয় ব্যাগ কিছু আয়োজন করতেছে, এর নিকে ইফতারিটা বানাবা নিয়ে না করছি যে কম করে বানাবা আর দেন কিনে নিয়ে আমি। ঠিক আছে বুঝলাম, কিন্তু ভাই হুজুর গো কি সিরিয়াল পাওয়া যাইবো? ওরা তো আর আমি গোহাম না, ওরা যে হুজুরের নাকি পিএস থাকে, ওই পিএসে গোহাবো, আমি গোহাম না। আসলে আমার জামাই তো কামকাজ নিয়ে ব্যস্ত থাকে রোজার মাস, আমি চাইছিলাম হুজুর গো দাওয়াত দিতে, ও কিন্তু কিভাবে যামু, কার কাছে জিগামু? আপনি হুজুরের বাড়িতে যান, সামনে হুজুরের বাড়িতে যান। শাস্ত্র হুজুর বাড়িতে যামু? হ্যাঁ যাই দাও আপনি দিচ্ছি ওই বাড়িতে গেছিলেন? কবের কাটা এই যে কালকে দাওয়াত দিমু। আগামী গায়ে আপনি দাওয়াত দিয়েছি আন কাছে আন দেন না, কালকে কি সিরিয়াল আছে নাকি? এক সপ্তাহ পরে দাওয়াত দেন নাকি? তাই সিরিয়াল থাকে না, আপনি আজকে দেবেন কালকে দাওয়াত খাবো। ভাই কামকাজে তো ব্যস্ত থাকি, বুঝেন না, আমার জামাই ব্যস্ত থাকে, নাইলে একটা সময় করে যাইতে পারতাম। তা তো বুঝলাম ভাবি, আপনার জামাইও ব্যস্ত থাকে, আপনিও ব্যস্ত থাকেন, হুজুরের দাওয়াত দিবার টাইম পাই না, হুজুরের 2-3 দিন আগে যাই দাওয়াত দেন লাগে, হ্যাঁ করে মনে সিরিয়াল থাকে, বুঝেন নাই? ভাই একটা কাম করে দিবেন, কোন? আপনাকে বাড়িতে তো আজকে হুজুর রাখবো তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনারা জিগাই রাখেন যে হুজুররা কি কাল পরশুর মধ্যে কোনো ফ্রি টাইম আছে নাকি আমার দেওয়ার লেগে। ও আপনি দাওয়াত তো বাকিরে দাওয়াত দিয়ে আমরা এই দাওয়াত সিরিয়াল আপনি হবে। জিগাই রাখলে আপনার বাড়িতে আমি শুই না, এসে তারপর হুজুর ওই একজনে তো কোন আমি এগারো বানিয়েছে, কয় আমি যে আপনাকে দাওয়াত দিবেন নি গেছে, আপনারা কি দাওয়াত খাবান? ওই বাকিরে দাওয়াত দিলি ভাবি কি দাওয়াত খাবো না, আপনি আমার কাছে শুনবেন, আমি হুজুরের কাছে শুনবো, তারপর আমার আপনার কাছে কমু, তারপর আপনি দাওয়াত দিবার দিবেন, ও বাকিরে আপনি দাওয়াত আচ্ছা, দিবেন। লাগতো না, আমি বিকাল বেলা যাই এই হুজুরের কাছে যাই না। এই যে এখন কিছু ভালো কথা, এখন কিছু হাজারের লেখতে কথা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই রে হায়দা হচ্ছে কি আইসা হুজুরে দাওয়াত দিব, বাচ্চা যে দাওয়াত দিয়েছে না, তাই সিরিয়াল পাওয়া যায় না। বড় বাহারি বড় গহর বান্দিয়া 3.5 হাত জায়গায় থাকবেন পরিয়া, 3.5 হাত জায়গায় থাকবেন পরিয়া, রূপার টাকা কাগজের নোট নবী নিবে না, আমল সাহারা নবীর নৌকায় তুলবে না, আমল সাহারা নবীর নৌকায় তুলবে না, রূপার টাকা কাগজের নোট নবী নিবে না, আমল সাহারা নবীর নৌকায় তুলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম ভাই, কি খবর বার্তাম দে? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে?
আছে আল্লাহ খুব চালাইছে আমার এটা চালু করে দিনি আমার একটা বেড়তে একটা মেহমান কাছে একটা হুজুর পেয়েছে আমার করে তাই নাকি হ্যাঁ যে আমাকে মসজিদে যে হুজুর আছে হ্যাঁ ইমাম সাহেব হ্যাঁ ইমাম সাহেব মনে করেন যে আজকে জিয়াফত দিয়েছি আমার এখানে ইফতারি করবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কথা তা কি খালি হুজুরি দাওয়াত দিছাও না আরো কোনো লোকজন দাওয়াত দিছাও আর না হুজুর দাওয়াত দিছি সাথে আমার যে স্বাস্থ্য ভাই বেড়াদার আছে তাগরেও কইছি শোনো ভাই এটা ভালো কাম করছো তবে একটা কথা কি তুমি হুজুর দাওয়াত দিছাও এটাও আলহামদুলিল্লাহ ভাই বেড়াদার কইছাও এটাও আলহামদুলিল্লাহ আর বাড়ির আশেপাশে গরিব দুঃখী যারা আছে তাগরে দাওয়াত দেওয়া উত্তম দরকার আরে এটা তো খালি বড় অনুরোধে হুজুর ডাকাইছি পরবর্তীতে 27 সপ্তাহে বড় করে করব তখন প্যাকেট এই কম না, তা ঠিক আছে। তারপরেও তো- নাই দেন ছেড়ো তারপরে যে তোমার বাড়ির আশেপাশে কেউ দেখো যে চাল ইফতার করে মানে এক মুঠ পানি দিয়ে ইফতার করে তাগরে একটু কইও বাইগো কারণ রোজার দিনে তুমি জাগই কোবা মানে জাগর টিয়া পয়সাটা আছে তাগো কইলে আল্লাহ সব বেশি দেয় আসসালামু আলাইকুম করিম ভাই আচ্ছা কি দেবো ভাই কও করিম ভাই ইফতারি ব্যস্ত আছেন না আপনি থাকেন সামনের দোকানে বাইতেছি ভাই, আপনার এত পেশাল হুনবো আমি আইছি তাড়াতাড়ি আমার আচ্ছা আচ্ছা ভাই 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 ভুল হয়েছে আপনার এত কথা শুনবার হয়েছে আপনি মাল দিবেন মাল দিয়ে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। আরে দাওয়াত দিব না না দিব সেটা আমার মনে ভাই গরিব মানুষের কথা হলে যে আপনি একটু রাগ ওঠে এটা বুঝি আপনি খাওয়ার নাম ইফতারি ব্যবসা করেন আপনি গরিব নাই এনে ইফতার করেন আবার ইফতার যত লাস্টে যা থাকে সব আমি গরিব মানুষ বলতাছি দিয়েই যে খাই। হুজুরের পালি পড়ছে আমার এনে ইফতারের বুঝেন আমি কারি দিছি দিয়া খালি বেশি বগর বগর আচ্ছা ভাই গো, কি দেবো কি দেবো আদা কেজি বুট দেন কথা কিন্তু বুঝ দেবো তাই আর না? একখানা কলা দেন আচ্ছা আচ্ছা দিতেছি একখানা কলা দেন আগে হাই রে ভাই তুমি রাগ করে গে তুমি আমার বান্দা কাস্টমার ভান্ডা কাস্টমার তাই যে সমস্ত কথাবার্তা কন দেন ওই যে কটা বেগুনি চপ দেন আচ্ছা ভাই গো, দিতেছি দুইটা মালটা দেন দুইটা আপেল দেন আচ্ছা 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 বুঝছেন কি দুইটা মালটা হ্যাঁ দুইটা আপেল দুইটা আপেল হালকা আধা পোয়া আঙ্গুর দেন আঙ্গুর এডি হবে দেন 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 হুজুর একা মানুষ খাবা আঙ্গুর পোলা না আঙ্গুর খানা ঠান্ডা কমাইট কা যায় কটা খেজুর দিয়ে দেই হ্যাঁ দেন দেন আপনি খেজুর দেন আচ্ছা 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 দিতেছি ভাই গো বড় পলি নাই দাদা আপনার নে হ্যাঁ হ্যাঁ বড় ফুলে তো ওই যে ব্যাগটা দেন ওই ব্যাগটা দেন ভাই গো ব্যাগ তো নিবে ব্যাগ এবার আমি ব্যাগ বাজার টাজার নেই বোঝো না কিসের মুড়ি কি ভালো হবে না ভালো এক নাম্বার বুড়ি হ্যাঁ এক নাম্বার বুড়ি টনটন আছে তো হ্যাঁ টন্টন আছে টন্টন আছে টন্টন। হ্যাঁ মর 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 শব্দ মর করতেছে এর মাছ মার্কা মুড়ি হ্যাঁ মাছ মার কেন এই যে ভাই গো মুড়ি দেন না মুড়ি দেন এক পোয়া মুড়ি দেন একটা মুড়ি হ্যাঁ দেন এই যে দুইটা মালটা হ্যাঁ। এক পোয়া পেঁয়াজি দুইটা আপেল আচ্ছা এই যে আধা পোয়া আঙ্গুর হ্যাঁ। একখানা কলা এই যে বোট আর খেজুর আচ্ছা আচ্ছা আর মুড়িটা দেন কত হলো তাই কর তরমুজটা কত কালাছেন দাদা তরমুজটা তো মনে করো যে 7.5 কেজি আছে হ্যাঁ ভিতরে নারকেলের নাগাল পানি নাকি ডব ডব করে না ভাই গো একবার ভালো তুমি দেখে নাও দরকার পড়ে কাইটা দিব সমস্যা নাই না ভাই আমার কাইলে নেন না না তরমুজ নিমুই না দেন আমার হুজুরে তো কই হয় না যে তরমুজ নিমু বুঝেন নাই কত হইলো হ্যাঁ ভাই হিসাব করছাও ওই যে কি কইলে শুনে 1 নেন 2 3 4 5 6 7 8 পথ 570 টাকা হ্যাঁ 570 টাকা 570 টাকা হ্যাঁ, ভাই। 500 টাকা প্যাক আপ করবার চাইছিলাম 570 টাকা হয়ে গেল গা 50 টাকা দাও ভাই 50 টাকা দাও 20 টাকা কম নিলাম দাবি রাখেন না 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 ভাই গো। হ্যাঁ আসি তাহলে ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো রাগ থাকেন করেন ভাই না, হ্যাঁ, হ্যাঁ। আসেন 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ই দেন আমারে এই যে মানে বুট দিবেন এই যে বুট না পেঁয়াজি দিবেন হ্যাঁ। এই যে তোমাদের যে কি কয় আরে এটা হলো ই যে ট্যাং এনে দিবেন খাইতে দিবেন বাচ্চা কি তারিখ কইছেন আরে হ্যাঁ বাইতে হুজুরে দাও দিছি মনে করে যে ইফতারি করবে আর মেলা মানে দাও দিছি হুজুর তো রাখলা না আর মেলা দিয়েছে ও আচ্ছা 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 তেরে ইফতারি যা যে কয় মডেল লাগে আমি দিয়ে দিতাছি সমস্যা নাই আচ্ছা দেন আমরা চালু করে দেবেন যে বেগুনি দেন বুট দেন পেঁয়াজি দেন মালটা দেন খাইতে দেন কলা দেন এদের আনারস দেন আপেল দেন হ্যাঁ আপেল দেন 4-5টা আচ্ছা আচ্ছা আমরা তো ই নাই একালি দিলাম বড় ব্যাগ টেক নাই আরে ভাই গো ব্যাগ নাই বাজার লাগতাছে আমার ডিশে দিয়েতেছি তুমি একটা পোলা হাতে পাঠিয়ে দিও আচ্ছা ঠিক আছে দিয়া দেন তো আমাদের পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে দিতেছি কারবান বাড়ি ধরো ভাই গো কারবান গহর কারবা কি যখনই চলে যাবে তোর প্রাণ পাখি এই যে দেবো হাত দেন ওটা। আঙ্গুর 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 দেন একটা দেন এক জবলা দেন
একবার একটা ইয়ের মধ্যে ঠোঙ্গার মধ্যে দিতে হয়। আচ্ছা ঠোঙ্গা মতো না ঠোঙ্গা বাইকো বেশি নাই কে আমার ছোট ছোট ঠোঙ্গা আর কিছু লাগবো আর কিছু লাগবো হ্যাঁ? ওই তো তুরমুজ তুরমুজ কি বলবো? তুরমুজ একটাই আছে বাইকো হ্যাঁ? একটাই আছে না, তুরমুজ বা ঢেপ ঢেপ করে কে? না ড্যাব ড্যাব করছে কি মনে করো 10 12 আনছিলাম বেচছিলাম একটা আছে তুরমুজ এটা কোনটা স্টেজ? আরে ভাই যে শ্যামল তলি গুণ আনছি ও তাই নাকি? নিয়ে যাও নিয়ে যাও আঙ্গুর নষ্ট হয়ে যাবো, গাওলে তো বড় দই নাই তো হন্তাম। চলি করো মাথা ন এই যেটা হইলো কাহে দেন এটা, কাহে দেন। খাই দিলেন না 800 টাকা হইছে 800 800 হ্যাঁ ভাইগো সই হ্যাঁ সই এক টেপ কম বেশি হয় নাই। 20 টাকা বেশি হইছে আর 20 টাকা কমাই দিলাম আমি আপনি 800 সন্ধ্যার পরে যে হ্যাঁ আর দুই ইফতারি আগে বেছে তাহলে আমার বাড়িতে ইফতারি করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে 8 টাকা নিয়ে ভাই, দেহানি আপনার দিছি আমি ও দিশে নিয়ে হ্যাঁ। গেলাম তাহলে আনারস দিছেন আনারস দিছি একটা আরোটা দেবো কয়টা দিছেন? একটা দিছি দেহি নামা আনছে দেহি। এই যে ভাই মিছা কথা কমো না মিছা কথা তো ইফতার জিনিসটা মিছা তো লাভ কি গামছা নাই, গাম ছাতা নাই গো ভাই গো বানালি ভালো হইতো। বিরা কিটা বানাই দেবো যাও ওই ভাই যাও যা হাবাগা যাই দেখি আমার যাক, আজকে বেচা কিনাটা খুব ভালো হইলো হ্যাঁ, প্রতিদিনই যদি একজন করে হুজুর কয় একটা কাস্টমার আমার বগলে বড় একটা কাস্টমার আইলে আমার বেচা কিনি ফাড়াফাড়ি হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ এই বছরটা আমার খুব ভালো কাটাইলো ওমা আমি কাল গেলাম আব্বা খারাপ ওই যে কয়লার নেক প্যাকেট ওই যে মশারি ডেকে ছিড়ায় এখন খালি যে গরু কাটা আর খালি মশাই খায়। ও তাহলে সকালবেলায় তুমি কইতে আমি সকালবেলা আইনে দিয়ে থেকে গেতাম তা তো মনে নাই আর আব্বা ওই যে বুট মুড়ি এই যে বেশি বেশি বানাইছে আর আপনি নাকি হঠাৎ করে কইলেন যে ওই বেরি বল দাওয়াত দিছ আমনেরে। দাওয়াত পইরা গেছে কি করা যাবে আর বেশি করে বানাই যাও যে তুমি পারো তুমি তো ইফতার করবা আচ্ছা ঠিক আছে আব্বা তাইলে যান আর আমার সময় একটু চিনি লই এই গেল। চিনি লাগবো ঘরে চিনি নাই। আর আগে তো গোবা চিনি নাই তাহলে আজকে চিনি ছাড়া তোমরা কি দিয়ে শরবত করবা তাই কইছে আব্বা থাক আজকে তো মনে নাই কল লাগা থাক ওই সেলাইন আছে না আমি সেলাইন গুলো ইফতার করব কোনো সমস্যা নেই। আমার নত কি বাবা এই বাগের মাসি কি করে নাকি তুমি আগে ভাগে কোবা চিনি নাই ওডা নাই তুমি সকালবেলায় কোবা আমি সকালবেলা 10টার মতো মনে করো তোমার বাজার ঘাট কম্বল করে দেবো তারপরে মনে করো যে আমি ইচ্ছা মতো দাওয়াত টাত করলে খামু নাহলে ভাই ইফতার করবো না কোনো সমস্যা নাই আব্বা আমরা আজকে সেলাইন দিয়ে ইফতার করে নিব। আর একটা কথা হলো আব্বা হ্যাঁ ওই যে একটু রোজার দিন আইছে তো মাই ফোন দিল হেড ওই যে বাপের বাড়ি যাইতাম। ও বাপের বাড়ি জানাকবো আর রান্না বাড়া সমস্যা লাগে আপনাদের কইও না সাহস জায়গা কিন্তু থাকা বলা বিকেল টাইমে আই বড় নেবো সকালবেলা যাবা বিকেল টাইমে আই বড় নেবো একদিন থাকতাম আব্বা বাপের বাড়ি গেলে কি যাই আবার আইতে মন চায়। আচ্ছা আচ্ছা তুমি একদিন থাইকে তারপর ঠান্ডা পরে পরের দিন বিকেল টাইমে আই পড়বা ঠিক আছে বলে তো আচ্ছা ঠিক আছে আব্বা আপনি কোনো চিন্তা করেন না। আর যান বাবা মামা দাইকা হনে যাইয়েন রাস্তায় যাইয়া ওই যে দাঁত মাত খাইয়া বাইতাইয়েন আর যা যা কইছিল ইন কিন্তু আব্বা। আচ্ছা 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 তুমি আচ্ছা ঠিক আছে আব্বা তাড়াতাড়ি আই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো গো মতিন বাবু? তো আমি ভালো আছি হুজুর, আপনি করে দিতেছেন হুজুর? কি বলবো বাজান তোমাকে, ওই যে আমাদের সুনামি আছে না আর বাচ্চা আজকে আমাকে জিয়াফত করেছে। এই যে শুনে নিয়া হ্যাঁ, এই যে আমাদের সুনামিয়া হ্যাঁ বুঝতে পারছি কালকে যাইয়া সুন্দর করে আমার দাওয়াত দিয়ে থুয়ে আইছে যে হুজুর কালকে বিকালে আমার বাড়িতে আপনি ইফতার করবেন। বুঝতে পারছি তাহলে এখানে এই জন্য গেতাছি। তুমি যাবা নাকি বাবু? গেলে কিন্তু শরীক হতে পারবে। আমার অন্য জায়গায় হুজুর দাওয়াত পড়ছে তো আমি সেই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইবার তো রোজায় খুব দাওয়াত পাইলাম বাবু। তো হুজুর 26 রোজা আছে না? 26 রোজা আমার বাড়িতে কিন্তু আমি ইফতার করবো। একই কথা বললে মতিন 26 রোজায় তো আমার দাওয়াত বলছে, তুমি 29 রোজায় আমার দাওয়াতটা নাও। হুজুর বুঝা আব্বাইলের চাকরি থেকে ছুটি পাবো তো 25 তারিখে হুজুর, সেই জন্য 26 তারিখে পাঠাইছে হুজুর। এই যে মতিন তোমার একটা বুদ্ধি দেয়, আসলে ওই তারিখে আমি পারবো না। আমার এক ছাত্র আছে দয়রাবাড়ি মাদ্রাসায়, উনি ইমামতি করে, ওরে আর ফোন নাম্বার আমি দিবনি, তুমি ওরে দাওয়াতটা দিও। ঠিক আছে হুজুর। তাহলে আসি হুজুর। হ্যাঁ রোজা কিন্তু রাখবা ইনশাআল্লাহ। নামাজ তো পড়ো। ইনশাআল্লাহ। হ্যাঁ নামাজ পড়বা, বাপ মার খেদমত করবা, হ্যাঁ ঠিক আছে হুজুর। আল্লাহ জবাব দিব। এই রোজার মাসে যত খরচা করবা তার ফজিলতি তুমি পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো থেকো সুস্থ থেকো, যাই আমি ইফতারের দাওয়াতটা খেয়ে আসি। কই গো শুনছো না কি ইফতারি তো রেডি হয়ে গেছে, ইফতারি টাইম হয়ে যাচ্ছে, হুজুর তো এখন আইলো না। হ্যাঁ এটা তো হাসা কথা কইছে, সময় সবকিছু রেডি কি? আমার সব কিছু রেডি। এই কত সময়? সময় না 20 মিনিট আছে, হুজুর আহে নাকি আন্তরি?
এর তো আমি বালাইলে বারবার কয়ে থেছি আর 20 মিনিট হায় হায় কোন নাই বল তুমি যাও চালু কইরা যাও না কোন আমি মসজিদের সভাপতিরে ফোন দিতেছি দেখা তারু কাকা আছে না হ্যাঁ তো মসজিদের সভাপতি হেঁটে নি হুনা যাবো যে হুজুর আহে না কে কি করতাছে চালু কইরা ফোন দাও দিয়ে দেখো তুমি গুছাও সবকিছু গুছাও আমার গুছানি হয়ে গেছে তুমি চালু করে ফোন দাও ইফতারির পরে কি ইফতারি করব না সবকিছু একবার ঠিকঠাক মতো সরজ বানাইছো কি হ্যাঁ সর্বদে যাই আসসালামু আলাইকুম কাকা আমি রাজু হ্যাঁ বলো কেমন আছেন এই যে আমাদের মসজিদের হুজুরে আমি তো আজকে জিয়াবত দিছিলাম ইফতারের তাতে আনতে আইতাছে না সময় না হয়ে গেল গা হ্যাঁ আমি বুঝলাম না কিছু কি আপনি ঠিক মতো দেখছেন যে সুনামের বেতে গেছে কি কইলা আজকে খবর আছে কাকা এই যে হুজুর নিয়ে খবর আছে এই হুজুরের 2 নাম্বারই ছড়ি আলামু আমার বাড়ির দাওয়াত থেকে আবার সুনামের বেতে কি বাগরে যায় হ্যাঁ আপনি মসজিদের সভাপতি আপনি না এই কোন দিকে এই কাজটা করলে হুজুর ওরা রেডি কর হুজুর যদি সুনামের বেতে যায় ইফতার করবে না আমি হেন থেকে ধরে নেব তুই রেডি কর আমি কোলে করে নিয়ে এবার বা হুজুরে দাওয়াত দিছে আমরা আগে কি কে লেগে যাব শোনাবে রাতে এত কষ্ট করে ইফতারি জোগাড় করতে হুজুরের লেগা চালু করে নিয়ে বড় সাহস কত বড় শোনামি আবুলে নিয়ে গেছে গা সময় হয়ে গেল কা কি বা হুজুরে দাওয়াত দিছো যে এখন তুই আহে না এ হুজুর তো ভালো করে দাওয়াত দিছি তুমি আমার মনে করে বিশ্বাস করতেছ না বিশ্বাস তো করি মাঝে মাঝে তো তুমি আসলে ভালোভাবে মানছিলে কও না শোনো তোমার কাছে আমি জীবনে মন পেলাম না দাওয়াত দিতে যে তুমি বিশ্বাসই করতেছ না হাতটা এবার লাড়া দাও আসসালামু আলাইকুম সোনা ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ভালো আছেন সবকিছু তো রেডি আছে সবকিছু আমরা রেডি আছি আর 15 মিনিটের মতো না যাই আছে আমি ভাবছি যে সবকিছু রেডি কিনা সবকিছু রেডি করে আছি আমরা খালি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাবি ভালো আছি আপনি যাইছেন খুশিতে অন্তরটা বইরা গেল গা খুব খুশি হইছি এটাই নাড়িটা পাশে তুই এই পানি টানি সবকিছু রেডি করেন সব আরে এত কি দরকার ছিল এই আপেল এই মালটা এই খেজুর এই বুট এই পেঁয়াজি ওই আনারস এই কলা এই তরমুজ এই মুড়ি এইগুলা তো না আমারও কিছু আছে আপনি তার করে নাকি আমি তো কিনা নিয়ে আইছি দোকান থেকে মাশাআল্লাহ যে রোজাদার যে যার দোকান থেকে আনছো সে কি রোজা থাকে কিনা ঠিক আছে হুজুর হে রোজা প্রতিদিনই থাকে একটা রোজা ভাঙে না আলহামদুলিল্লাহ আমি একটা কথা কই যে দোকান থেকে আনছে সে রোজা থাকে না থাকে হের ঘরের বই জানে হের বাইতে তারা আমরা যাই না আরে ভাবি বেলা বুঝবেন না আর আমার তো এত কিছুর দরকার হয় না একটা খেজুর আর কয়টা ঝালমুড়ি হইলেই হবে আমি হুজুর দিলাম না নিগে কিসের নিগে হুদা হুদা এতটা এত বাইতা কিনে নিয়ে এলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরব্বি ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বসেন আল্লাহ বসেন সুস্থ রাখছেন একসাথে শুনেন খালি ইফতারি না তো দেশি মুরগি রান্না করছি গরুর মাংস রান্না করছি পোলাও রান্না করছি ডাল রান্না করছি সাথে আবার সাদা ভাত রান্না করছি ইফতারের পরে না খাবো তাহলে সবকিছু রেডি করে ফেলান সময় কিন্তু কম পানি দাও পানি দাও হাতে হাতে পানি দাও। ধরেন হুজুর আপনি হাতে না নেই যে ধরেন পানি আর হাই রে রাজু ভাই আমার আচ্ছা, ইফতারির মধ্যে লাড়ি কে? আপনি কার কাছে ভাই যে দাওয়াত দিয়েছেন আমি মনে করছি নরমাল দাওয়াত দিয়েছেন হ্যাঁ, শুনেন, বাড়াবাড়ি খায় মনে থাকে না। আমাকে দাওয়াত দিছে আরো 3 দিন আগে। আরে মানুষ মহিলা মানুষ কথা কবে না কে? হুজুর কে আপনারা একলা? হুজুর কোন বাচ্চা থাকবো আমারও পয়সা থাকবো। আইরে হুজুর কোন বাচ্চা কোন ভিটাই রাজু থাইকা রাজু ভাই শান্ত হন এ রে ভাবি সুস্থ হন এই রাজু ভাই আপনারা খাবেন। হুজুর তো আপনারা তাই না ভাই না হালাবেন তোমার দলে তো শক্তিটা বেশি হবে বুঝছো? এটা কি হুজুরের জাহানে কুলাই রে ভাই আমার লড়াস থাকে। আমার ভাই কিছু খাই না খাচ্ছে। কইরা দিয়া আমি আছি। মতো আমি যাবো না কি যাও। এই হুজুর ধরে আরে কি জ্বালা করছে হুজুর নিয়ে আবার টানা হেসা করবার বলে ইফতারি করাও বই এত টেহাতে সদাই পাতি বইয়া মাছি হারাই তাড়াতাড়ি নিয়ে আহো এত কথা বলেন না হুজুর এই হুজুর এরকম করা না তো কি কইতাছে না
ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমি তো আল্লাহু তুমি আমারে বাঁচাও, একটা রোজাদার রে বাঁচাও। আমি তো লোকের বাড়িতে ইফতার করবো না, আমার হয়তো মিস্টেক হয়ে গেছে। আমি আবার কি মিষ্টি কইছি দাঁড়া, তোমরা ইফতার করবো না, আমি ইফতারের দাওয়াতি রাখবো না। বিনাশ করলাম হুজুর আমি কিছু করলে আমারটা দিবার নিতে আদান তো দিছি আমরা কিছু জানি না তুই কালা হুজুর মাই চাই খাত না ইফতার করবি না এই গেল গা আমি ইফতার করে নেব হে আল্লাহ, এই যে কান্দরা দুবা বর্তাছি, আমার জীবনে আর কোনো দাওয়াত টাওয়াত রাখবো না। জায়গা আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমার যারা টানাটানি করলো তাকে তুমি হেদায়েত নসিব দান করো। ইয়ার পরে জানি ওরা এই হুজুরাই না এবার টানাটানি না করে, ভালো জানি সই সালামতে থাকো, ইফতারের দাওয়াত খিলায়। আমিন আমিন। মসজিদে যাই থাকো গো, গেলাম গা।